হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দেখছেন, শুরু করে দিলাম আবার আরেকটি নতুন বাগানের কাজ। তো এটা হচ্ছে কবরি কলার বাগান করলাম। আমাদের এখানে এটাকে কবরি কলা বলে। তো ওই যে আমার সাগর কলার বাগান। তো ওই বাগানের বয়স আমার 4 বছরের উপরে হয়ে গেছে। তো এটা নতুন করলাম। দেখছেন এই যে কত সুন্দর চারাগুলা। দেখছেন ওই যে ওইখানে ওরা রোপণ করতেছে। তো যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো ছোট থেকে শুরু করেন। ছোট থেকে শুরু করলেই আপনি আস্তে আস্তে অনেক বড় হতে পারবেন। এই কলা বাগানে আমার যখন আসা, এই বাগান আমি 300 চারা দিয়ে শুরু করি। আমার এক ভাইয়ের কাছ থেকে চারা কিনে আনি। তো পরবর্তীতে আস্তে আস্তে এখন আমার 4000-এর উপরে গাছ আছে রেডি, যেগুলাতে কলা আসে। আবার এই যে নতুন করে এগুলা রোপণ করতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করি। তো আপনারা যারা বেকার আছেন তারা কলা চাষ দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি ঠিকমতো কলা চাষ দিয়ে শুরু করেন আর ঠিকমতো যত্ন করেন, অবশ্যই আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। দেখছেন এই যে চারাগুলো অনেক সুন্দর। এগুলা আমার এক চাচার বাগান থেকে আজকে তুলে আনছি। অনেক কষ্ট হয়েছে, রোজা থেকে এই চারাগুলা দিনভর তুলছি। দেখছেন ওই যে কত যত্ন সহকারে ওরা এই চারাগুলার রোপণ করতেছে। তো চারা রোপণের আগে আমি এখানে লাল সার, পটাশ, যে এই পটাশটা দিয়ে দিছি। তো আপনারাও যারা বাগান করবেন অবশ্যই পটাশ দিয়ে রোপণ করবেন। তাতে যে চারার কাছে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ থাকে এগুলা চলে যাবে। মাটিতেও যদি কোনো পোকামাকড় থাকে এগুলো চলে যাবে। দেখছেন এই যে কত সুন্দরভাবে লাইন করে রোপণ করতেছে। তো এখানে আমি 8 হাত গ্যাপ দিছি, কারণ এইগুলা গাছগুলো অনেক বড় বড় হয়, এই কারণে গ্যাপ বেশি দিছি। আর সাথী ফসল হিসাবে এখানে আমি কিছু তিল ছিটিয়ে দিছি। তো দেখবো কিরকম হয়। এর আগে পরে আমি দেইনি, এবার তিল রোপণ করছি। দেখছেন প্রত্যেকটা চারা অনেক সুন্দর। অবশ্যই কলা বাগান করার আগে ভালো জাতের উন্নত মানের চারা বাছাই করতে হবে। আপনি যদি ভাইরাসযুক্ত চারা দিয়ে বাগান করেন তাহলে পরবর্তীতে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। তো এই কারণে যারা কলা বাগান করবেন অবশ্যই বাছাই করে ভালো জাতের চারা আপনি আনবেন। তো আমি এতদিন সাগর কলা দিয়ে বাগান করছি, সাগর কলার চাষ করছি। তো নতুন করে শুরু করলাম কবরি কলা। তো এটা দিয়ে শুরু করলাম, পরবর্তীতে আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এই কলা চাষ করে আমি অনেক টাকা ইনকাম করি। আপনারাও যারা বেকার আছেন কলা চাষ দিয়ে শুরু করেন, যে কোনো একটা কিছু দিয়ে শুরু করেন। আমি বলবো না যে আপনি কলা চাষ দিয়েই শুরু করেন, আপনি যে কোনো কিছু দিয়ে শুরু করেন। একজন উদ্যোক্তাই পারে তার লক্ষ্যে পৌঁছাইতে। শুধু শুধু চাকরি বাকরি করে আপনার জীবনটাকে নষ্ট করবেন না, বিদেশ গিয়ে আপনার জীবনটাকে নষ্ট করবেন না। যে টাকা দিয়ে আপনি প্রবাসে যাবেন সে টাকা আপনার নিজের দেশে আপনি ইনভেস্ট করেন, আর ওইটার উপরে আপনি 3 বছর এক আধারে আপনার দুনিয়ার সব কিছুর চিন্তাভাবনা বাদ দিয়ে, বন্ধুবান্ধবের চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি পরিশ্রম করেন। বিদেশে যে পরিশ্রমটা করে বাঙালিরা এখান থেকে গিয়ে, ওর অর্ধেক পরিশ্রম যদি এই দেশে কেউ করে তাহলে আমি পিয়াস শিকদার বলছি সে এই দেশে অবশ্যই সফলতা অর্জন করবে, আর তার লক্ষ্যে সে পৌঁছাবে, সে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো কলা বাগান দিয়ে, ছাগল পালন দিয়ে, পশুপালন দিয়ে, গরুর খামার করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের পেঁপে বাগান, এগুলা দিয়ে আপনি নিজের দেশে কিছু একটা করেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।